প্রিয় ছাত্রছাত্রী, শুরু করছি আজকে ম্যাথস অর্থাৎ ক্লাস 10। টপিক হচ্ছে আয়তঘন। কোষে দেখি 4। এর আগের দিন আমরা 13 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করেছিলাম। আজকে শুরু করছি 14 থেকে। মাধ্যমিক কোষে দেখি 4-এর প্রশ্নোত্তর আলোচনা করছি, ঠিক আছে? তো প্রত্যেক খাতা কলম পেন নিয়ে বসো এবং ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে হবে, ঠিক আছে সবাইকে? আজকের 14 নম্বর অঙ্কটি দেখো, বলেছে আজকের অঙ্ক, চাঁদমারির রাস্তাটি উঁচু করতে হবে। তাই রাস্তার দুপাশে বলেছে 30টি সমান গভীর ও সমান মাপের আয়ত ঘনাকার বলেছে, বুঝতে পেরেছ? মানে আয়তন, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা টোটাল গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে বলেছে রাস্তাটি উঁচু করা হয়েছে। যদি প্রতিটি গর্তে দৈর্ঘ্য দেওয়া আছে ও প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 14 মিটার এবং 8 মিটার হয় এবং রাস্তাটি তৈরি করতে মোট বলেছে 2520 ঘন মিটার মাটি লেগে থাকে, তাই বলেছে প্রতিটি গর্তের গভীরতা কত হবে। বুঝতে পেরেছ? তো মেন কথা হচ্ছে কি বলতো, এখানে প্রতিটি গর্তের দৈর্ঘ্য দেওয়া আছে, মানে প্রতিটি গর্তের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। রাস্তাটি তৈরি করতে মোট বলেছে কত ঘন মিটার? 2520 ঘন মিটার। অবশ্যই তাহলে আয়তন, তাহলে দৈর্ঘ্য, আয়ত ঘনকের বা সমকোণী চৌকোণের আয়তন সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু কি? উচ্চতা। তার বলেছে তাই প্রতিটি গর্তের গভীরতা কত চেয়েছে, তো অবশ্যই উচ্চতা চেয়েছে। কি ধরবো তাহলে? উচ্চতা x মিটার, ঠিক আছে? তাহলে ধরি, অ্যান্সার স্টার্ট করছি। তাহলে ধরি প্রতিটি গর্তের গভীরতা সমান এক্স মিটার, ঠিক আছে? দৈর্ঘ্য কত আছে প্রতিটি গর্তের? তাহলে প্রতিটি গর্তের দৈর্ঘ্য 14 মিটার, প্রস্থ হচ্ছে 8 মিটার। তাহলে অবশ্যই গভীরতা আছে এক্স মিটার, তাহলে আয়তন কত হবে? তাহলে অতএব প্রতিটি গর্তের আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু কি বলতো? উচ্চতা। প্রথম ভিডিওতে কিন্তু সবগুলো সূত্র লিখেছি। তাহলে 14 ইন্টু 8 ইন্টু কত? তাহলে এক্স, এত কি? ঘন মিটার। বুঝতে পেরেছি সবাই? এর কয়টি করছে? 30টি। তাহলে 30 দিয়ে গুণ করলে পেয়ে যাবে। তাহলে তো শর্তে তাহলে 14 ইন্টু 8 ইন্টু এক্স, কয়টি বলেছে? 30টি। ইন্টু কি হবে তাহলে? 30 সমান কত আছে? 2500 কত? 20। তা 2500 কত? 20। এগুলো সব গুণ অবস্থায় আছে, এদিকে ভাগ হয়ে যাবে। তাহলে এক্স এর মান বের করতে হবে। এক্স মানে কি? আবার প্রতিগত গভীরতা। তাহলে এক্স সমান হবে 2520 বাই, তাহলে 14 ইন্টু 8 ইন্টু কত? 30। তাহলে 0 0 কেটে দিলাম, ঠিক আছে? 3 8 24, 3 8 24, 3 4 কত? 12, 7 দিয়ে 14, 7 1 7, 7 দিয়ে 14, তাহলে 2 6 কত? 12, ঠিক আছে? 3 দিয়ে 6, 4 দিয়ে কত? 8। তাহলে কত পেলাম? তাহলে x সমান পেলাম 3/4। আর 3/4 মানে কি? 4কে দিয়ে 3 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে? দশমিকের জন্য 0, 4 7 28 আর 2 0, 4 5 কত? 20। তাহলে x এর মান কত পাই? তাহলে 0.75, ঠিক আছে? বুঝতে পেরেছি সবাই? তাহলে অবশ্যই আমরা প্রতিটি গর্তের গভীরতা পেয়ে যাবো। তাহলে অতএব প্রতিটি গর্তের গভীরতা সমান 0.75, এত কি? মিটার, ঠিক আছে? মিটারকে আমার কি করতে হবে? সেন্টিমিটারে কনভার্ট করে দিই, ঠিক আছে? যেহেতু উত্তর আছে কি? সেন্টিমিটারে। তাহলে 0.75 মিটারকে সেন্টিমিটার করলে 100 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? পাশে সেমি, তাহলে 10 মিনিট যদি উঠি তাহলে কত? 100, 0 10 কেটে যাচ্ছে, তাহলে উত্তর কত? 75, এত কি? সেন্টিমিটার। বুঝতে পেরেছো? তাহলে প্রতিটি গর্তের গভীরতা হচ্ছে 75, এত কি? সেন্টিমিটার। ওকে, সে বুঝতে পারছো?
রেসপন্স করো, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। চ্যানেলের নাম সবার জানা, ম্যাথস বাই কি বলতো, আবু বাক্কার। ওকে, পরবর্তী নেক্সট কোশ্চিন কি বলেছে, বলেছে এই কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট, মাধ্যমিকে এসেছে, সালে এসেছে, অবশ্যই আমি পরে বলে দেবো, লিস্ট করে দেবো। বলেছে ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে, ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের বলেছে 64 বালতি জল তুলে নিলে, চৌবাচ্চাটি বলেছে 1/3 অংশ কি বলেছে জলপূর্ণ থেকে, চৌবাচ্চাটির বলেছে, বুঝতে পারছো কি, চৌবাচ্চা যা পাওয়া যাবে ওর কত অংশ বলেছে 1/3। চৌবাচ্চাটির ধারে দৈর্ঘ্য কত বলেছে 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা হিসাব করতে বলেছে। তাহলে প্রতিটি বালতি কত লিটার ওদের জানা নেই, তাহলে কি ধরবো x লিটার। ঠিক আছে, যেহেতু 64 বালতি থেকে জল তুলে নিচ্ছে, কারণ মোট অংশ কত আমাদের এক অংশ, কত অংশ তুলছে 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটি কত অংশ জল পূর্ণ থাকছে 1/3। তা 64 বালতি যদি জল তুলে নেওয়ার পর তাহলে চৌবাচ্চাটি খালি কত হচ্ছে, তাহলে 1 থেকে 1/3 মাইনাস করে তাহলে কত 2/3। ঠিক আছে, ধারের দৈর্ঘ্য কত বলেছে 1.2 মিটার আছে, ওটাকে ডেসিমিল করে নিতে হবে। ঠিক আছে, আর ওটার কি তাহলে ঘনকাকৃতি চৌবাচ্চাটির আয়তন পেয়ে যাব, আয়তন যখন পেয়ে যাব তাহলে আমরা জানি কি 1 ঘন ডেসিমি সমান কি, তাহলে 1 লিটার। তা চৌবাচ্চাটির মোট কত জল ধরতে হচ্ছে, তাহলে 12 কিউব করলে কত হবে 1728, ওর কত অংশ বলেছে 2/3, যেটা পেয়ে যাব। তাহলে লিখি তাহলে অঙ্কটি, তাহলে ধরি প্রতি বালতিতে x লিটার জল ধরে। ঠিক আছে, 64 বালতি জল তুলে নিলে বলছে, তাহলে 64 বালতি জল তুলে নেওয়ায় চৌবাচ্চাটি খালি কত হচ্ছে, তাহলে চৌবাচ্চাটি খালি হয়, তার মানে জানি মোট অংশ কত 1 থেকে যদি 1/3 মাইনাস করি তাহলে পেয়ে যাবো তাহলে। ঠিক আছে, তো 3 লসাগু 3 ইন্টু 1 মানে 3 মাইনাস 1 মানে কত 2/3, এত কি তাহলে অংশ। চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য কত বলেছে 1.2 মিটার, তাহলে চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য, একটি ধারের দৈর্ঘ্য কত বলেছে 1 বলেছে 2 মিটার, এত মিটার বলেছে, ওটাকে ডেসিমি করতে হবে। তাহলে 1.2 কে কি করব 10 দ্বিগুণ করে দাও, 1.2 ইন্টু 10 মিটারকে যদি ডেসিমি করি তাহলে 10 উঠে দিলে কত 0, 10 কেটে দিলে কত হবে তাহলে 12 ডেসিমি। চৌবাচ্চাটির ধারের দৈর্ঘ্য কত হচ্ছে 12 ডেসিমি, ওটা কিন্তু আমরা আয়তন বের করি, তাহলে কি চৌবাচ্চাটি ঘনকাকৃতি চৌবাচ্চাটির আয়তন, তাহলে ঘনকাকৃতি চৌবাচ্চাটির আয়তন কত বলেছে বলতো 12 কিউব। ঘনকের আয়তনের সূত্র কি বাহু কিউব, তাহলে 12 কিউব করে কত হবে 1728, তাহলে 12 কিউব হচ্ছে 1728। ঠিক আছে, এত ঘন ডেসিমি। ওকে, তাহলে 1728 ঘন ডেসিমি পেয়ে গেলাম। তাহলে আমরা জানি যেহেতু 1 ঘন ডেসিমি, যেহেতু লিটার আছে না, প্রতিটি বালতি কত লিটার জল ধরে, যেহেতু আমরা জানি কি বলতো, যেহেতু আমরা জানি 1 ঘন ডেসিমি মানে 1 ঘন ডেসিমি সমান হচ্ছে 1 লিটার। ঠিক আছে, তাহলে 1 ঘন ডেসিমি সমান হচ্ছে 1 লিটার, তাই চৌবাচ্চাটিতে মোট তাহলে জল ধরে কত, তাহলে বলতো এত লিটার, তাহলে মোট জল ধরে 1728 এত কি লিটার। ঠিক আছে, বুঝতে পেরেছ, তাহলে চৌবাচ্চাটি খালি কত হচ্ছে 2/3, তাহলে 64 বালতি জল ধরে 64, তাহলে আমরা কি জানি প্রতিটি বালতি কত জল ধরছে x লিটার,
কতটি বালতি? 64 বালতি। তার 64 সাথে x গুণগুলোকে পেয়ে যাবে তাহলে। আর 1728 বলেছে চৌবাচ্চাটি কত অংশ? 2/3 অংশ। তাহলে শর্তানুসারে এর আয়তন সমাধান করে দিতে হলে নাকি? তাহলে 64 ইন্টু এক্স 1728 ইন্টু কত হবে তাহলে? 2/3। ঠিক আছে, তাহলে এখানে এক্স সমান কত হবে তাহলে? 1728 বাই কত হবে? 64 ইন্টু 2/3। তো কাটাকাটি করতে হবে অবশ্যই। কত হবে? 3 দিয়ে 6, 2 দিয়ে 4, 2 দিয়ে কেটেছো, 3 দিয়ে 6, 2 দিয়ে 4, ঠিক আছে। 2 দিয়ে কাটো, 16, 2 32, 8 দিয়ে 16, 17, 1, 6 দিয়ে 12, 4 দিয়ে 8, 8 দিয়ে 16 কাটতে হবে, 4 দিয়ে 8, 3 দিয়ে 6, 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 2 দিয়ে 4, 16, 3 7 21, 3 দিয়ে 6, 4 8 কত? 72। তাহলে এক্স এর মান কত পেলাম তাহলে বলো তো? এক্স এর মান পেলাম 18। অতএব প্রতিটি বালতিতে কত লিটার জল ধরছে তাহলে? 18 লিটার জল ধরছে। তাহলে অতএব লাস্টটায় লিখতে হয় প্রতি বালতিতে কত লিটার জল ধরছে? তাহলে 18 লিটার জল ধরে। বুঝতে পেরেছি সবাই? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। চ্যানেলের নাম সবার জানা, ম্যাথস বাই আবাকর। অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে নিও। আর কমেন্ট সেকশনে জানাতে হবে কেমন লাগছে তোমাদের এই সেশনটি। আয়তক্ষণও কিন্তু আমাদের চলবে। প্রতিটি অঙ্ক ধাপে ধাপে আমরা বিশ্লেষণ করব এবং লাস্টলি আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আলোচনা করব। ঠিক আছে, সাথে থেকো। খুব ইন্টারেস্টিং ক্লাস হতে চলেছে, ক্লাস হবে। তোমরা শুধু সাপোর্ট করো এবং ভালো মতো পড়াশোনা করো, এটাই চাওয়া। বুঝতে পেরেছ? আজকে এই পর্যন্তই থাক। পরবর্তী নেক্সট ক্লাসে আমরা নেক্সট অঙ্ক করবো, 16 থেকে স্টার্ট করব। ঠিক আছে, আমরা 15 পর্যন্ত আজকে কমপ্লিট করলাম। 15 নম্বর অঙ্কটি হচ্ছে ইম্পর্টেন্ট, সালে এসেছিল 2 থেকে 3 বার সালে এসেছিল। ঠিক আছে, আমি প্রতিটি কোশ্চেন কিন্তু বলে দেবো কোন সালে এসেছে। তো তোমরা ভালোভাবে পড়াশোনা করো। বেস্ট অফ লাক, লাভ ইউ অল, টেক কেয়ার, বাই।